নমস্কার। আজকে চলুন ১২টা যে জ্যোতির্লিঙ্গ আছে সেই সম্বন্ধে আমি বলছি। অবশ্যই ভিডিওটা না কেটে অবশ্যই শুনেলেন, শুনলেই কিছু হলেও বুঝতে অবশ্যই পারবেন। সর্বপ্রথম আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। এই ১২টা জ্যোতির্লিঙ্গের যদি আপনি স্মরণ করতে পারেন সকাল সন্ধ্যে, তো কি বলছে জানেন শাস্ত্রে? আমার কথা নয়, শাস্ত্রে বলছে যে আপনার সপ্ত জন্মকৃত পাপ, ৭ জন্মের যে পাপ আপনার স্টক আছে সেইগুলো কিন্তু ভ্রষ্ট হয়ে যাবে খালি স্মরণ মাত্রই। বাদবাকি তো বাদেই দেন, খালি স্মরণ করতে যদি আপনি পারেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। তো চলুন কেমন ভাবে স্মরণ করবেন, আর নামগুলো আমি অবশ্যই বলে দিয়েছি, অবশ্যই শুনেলেন। দেখুন এখানে লিখেছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গানি সৌরাষ্ট্রে সোমনাথাংচ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজয়ানাং মহাকালম ওঙ্কারমমলেশ্বরম পারলাং বৈদ্যনাথং চ দাক্ষিণাং ভীমশঙ্করম সেতুবন্ধিতু রামেশ্বং নাগেশ্বং দারুকাবনে বারাণস্যে তু বিশ্বেশ্বং ত্র্যম্বকং গৌতমী তটে হিমালয়ে তু কেদারং ভূষ্মিশ্বং চ শিবালয়ে এতানি জ্যোতির্লিঙ্গানি সায়ৎ প্রাত পঠেন্নর সপ্ত জন্ম কীর্তং পাপং স্মরেণ বিনশ্যতি। দেখুন এতানি জ্যোতির্লিঙ্গানি স্বয়ং প্রাত পঠেন্নর সপ্ত জন্ম কৃতং পাপং স্মরেণ বিনশ্যতি। মানে আপনি যদি স্মরণ শুধু করতে পারবেন তো আপনার সপ্ত জন্মকৃত পাপ ভ্রষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি প্রত্যহ প্রাত সন্ধ্যায় এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম স্মরণ করে তার ৭ জন্মের পাপ এই জ্যোতির্লিঙ্গের স্মরণ মাত্রই দূর হয়। তো অবশ্যই বুঝতে পারলেন। বাংলাতে বলছি, সৌরাষ্ট্র প্রদেশে কাঠিয়াবাড়ে শ্রী সোমনাথ, আর শ্রীশৈলে মল্লিকার্জুন, আর উজ্জয়িনীতে শ্রী মহাকাল ওঙ্কারেশ্বর অথবা অমলেশ্বর, আর পরলিতে বৈদ্যনাথ, দাক্ষিণী নামক স্থানে শ্রী ভীমশঙ্কর, সেতুবন্ধে শ্রী রামেশ্বর, দ্বারকাবনে শ্রী নাগেশ্বর, বারাণসী কাশীতে শ্রী বিশ্বনাথ, গৌতমী গোদাবরী তটে শ্রী ত্র্যম্বকেশ্বর, হিমালয়ে কেদারখণ্ডে শ্রী কেদারনাথ এবং শিবালয়ে ঘুষ্মেশ্বরকে স্মরণ। এটা বুঝতে পারলেন? এই স্মরণ মাত্র যদি আপনি স্মরণ করতে পারেন, সকালে স্নান টান করে একবার, সন্ধ্যের দিকে একবার যদি পারেন, একবারে যদি করেন সকালবেলাতে না, তো এটাই বহুত। দেখুন এমনিতে বলি সোমনাথ, শ্রীশৈল, শ্রী মল্লিকার্জুন, উজ্জয়িনীতে শ্রী মহাকাল, ওঙ্কারেশ্বর, অমলেশ্বর, বৈদ্যনাথ, শ্রী ভীমশঙ্কর, রামেশ্বর, শ্রী নাগেশ্বর, কাশী শ্রী বিশ্বনাথ, ত্র্যম্বকেশ্বর, কেদারখণ্ডে শ্রী কেদারনাথ, শিবালয়ে ভস্মেশ্বরকে স্মরণ। এটুকু যদি আপনারা করতে পারেন তো অবশ্যই খুবই ভালো উপকার আছে। আর এই বলার আছে, আর তো কিছু বলারও নাই। তাই এই ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট না করলে ভিডিও বানাতে পারছি না, কারো কমেন্ট পেছি না, তাই আমি ভিডিও সেরকম ভাবে বানানো আমার হচ্ছে